নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। টুটু বসু স্মরণ সভায় মিলে গেল সব পক্ষ, এর সঙ্গে ময়দানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিচিরে। তিনি না থেকেও আজ রয়ে গেছেন। তার স্মৃতিটুকুনি আজ সম্বল করেই সবাই একবার আঁকড়ে ধরতে চাইছেন সেই মানুষটিকে। তিনি আর কেউ নন, তিনি মোহনবাগান রত্ন টুটু বসু। আর টুটু বসু মানে তো ফুটবল, আর ফুটবল মানে টুটু বসু। তাই সবাই আজ এসেছিলেন টুটু বসুকে শ্রদ্ধা জানাতে। নেতাজি ইন্ডোরের হলটা তাই আজ গমগম করছিল। আজ যেন তিনি সবাইকে মিলিয়ে দিয়ে গেলেন। তাই নেতাজি ইন্ডোরের হলটায় আজ গমগম করছিল একটাই আওয়াজ, ঘুরে ফিরে আসছিল সব স্মৃতিচারণা। আর সব স্মৃতিচারণা করে বেরিয়ে যেন মনটাকে জুড়ে দিয়ে গেলেন তিনি অলক্ষ্যে ওপর থেকে। কি ছিলেন না সেই তালিকায়? পোড় খাওয়া দুধে রাজনীতিবিদ বিমান বসু থেকে শুরু করে কে নেই? অশোক দিন্দা যেমন ছিলেন, ছিলেন সরকারের পক্ষে তাপস রায় থেকে শুরু করে অনেক রাজনীতিবিদ। প্রত্যেকের গলাতেই সেই এক সুর, তিনি যে অজাত শত্রু, তিনি আর কেউ নন, তিনি টুটু বসু। কি বললেন রাজনৈতিক জগতের ব্যক্তি থেকে শুরু করে বিনোদন জগতের মানুষজন, সবাই এক বাক্যে একটাই কথা উচ্চারণ করে গেলেন বারবার, হ্যাঁ। চলুন তারা কি বলছেন, তারা কি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন, একবার শুনে নি। আজকের দিনে দাঁড়িয়ে তাকে স্মরণ করা, তার যে সেই সময়ে যে শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে কাজ করে গেছেন, সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে একটা মাইলস্টোন, এবং সেটাকে বাংলার ফুটবল মনে রাখবে। এবং শুধুমাত্র যে শুধু ফুটবলের ময়দানের মধ্যেই তিনি সীমিত ছিলেন সেটা তো নয়, ময়দানের বাইরে গিয়েও তিনি, আপনারা জানেন যে বাংলার গণমাধ্যম তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এবং টুটু বসু রাজনীতির বিভাজনের দ্বারা পরিচালিত হতেন না, হয়তো সেই জন্যই সম্ভবপর হয়েছে। টুটু বসুর ব্যক্তিগত রাজনৈতিক চিন্তা ধ্যান ধারণা কী ছিল সেটা অতীতে বোঝা যেত। অনেক অতীতে যখন কংগ্রেস পার্টি ছিল তখন কংগ্রেস পার্টির সঙ্গে তার সম্পর্ক ছিল, কিন্তু পরে আমি আর দেখিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক ব্যাপার দ্বারা পরিচালিত হতে। ফলে সবার সঙ্গেই তার আলাপচারিতা ছিল, আড্ডাও মারতেন। যবে থেকে আমরা বাড়িতে কাজ করেছি, পাশাপাশি থাকতাম, এই থেকে ওনার বাড়িতে পুজো হতো, আমাকে না ডাকলেও আমি গিয়ে হাজির হতাম, সেই করে আমাদের আলাপ হলো। মোহনবাগান মানে টুটু বোস, বাঙালির ফুটবল মানে টুটু বোস। সেই যে আমাদেরকে বহু ফুটবল ভালো ভালো ম্যাচ প্লেয়াররা খেলেছে, কিন্তু প্লেয়ারকে অর্গানাইজ করা, প্লেয়ারকে ম্যানেজমেন্ট করা, সেটা টুটুদার থেকে ভালো খুবই কম লোকই করেছে। টুটুদার স্মরণ সভা এসেছিলেন পড়শি ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার, আর তিনিও যেন আজ শোকপ্রিয় বল। কেনই বা হবেন না? আসলে টুটুদার চলে যাওয়া মানে ফুটবল মাঠটা শূন্য হয়ে যাওয়া। তাই ফুটবলের মানুষকে হারিয়ে আজ যেন গোটা বাংলা কাঁদছে, আর ফুটবল দুনিয়া তো কাঁদবেই। কি বললেন ফুটবলের সঙ্গে জড়িত মানুষজন? আস্থা ছিল, ভরসা ছিল, একটা মধুর সম্পর্ক ছিল। সম্পর্ক সবসময় থাকা উচিত,
এই রিলেশনশিপটা সবসময় সবার আগে প্রয়োজন। শ্যামনগরে আমরা যখন ছোট ছিলাম তখন ওনারা যেতেন। শ্যামনগরের থেকে আমার পরিচিতি শ্যামনগর থেকে, সব মিলেমিশে একটা সজ্জনতা ছিল, একটা ভদ্রতা ছিল। না, আমার সবচেয়ে দুঃখ আমি ওনার মৃত্যুদিনে আমি আসতে পারিনি, আমি ছিলাম না কলকাতায়। কিন্তু আজকে আমার, যেহেতু আমি এখন উডল্যান্ডস থেকে আসছি, আমার বড় ছেলের কন্যা হয়েছে আজকে, সেই অবস্থায় আমি সব কিছু করে এখানে এসেছি। কারণ পিটুদাকে স্মরণ সভায় যদি না আসি তাহলে আমার এত বড় বেইমান আর কেউ হবে না। কারণ মানে 90 থেকে আজ 2026 আমার সাথে কোনো বিচ্যুতি হয়নি। অ্যাজ এ খেলোয়াড়, অ্যাজ এ কোচ, অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর, সবেতে পিটুদার সাথে লম্বা স্মৃতি। বলতে গেলে তোদের ওই সময় নেই, বা আমারও মানে হয়তো অতটাই করতে পারবো না। তো সেই জন্য মানে ওইটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। টুটুদার হচ্ছে ভারতবর্ষের ফুটবলে এবং মোহনবাগানের ক্ষেত্রে মৃত্যু নেই, এসব মানুষের রিপ্লেসমেন্ট নেই। অত্যন্ত এক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তিনি এমন একজন সভাপতি ছিলেন মোহনবাগান ক্লাবের, যে মোহনবাগানের দুর্দিনে, বিশেষ করে যখনই খেলোয়াড় আনার বিষয় হলো এবং সেখানে কোথা থেকে টাকা আসবে, স্পন্সর নেই, এরকম সময় টুটু বোসকে আমরা দেখেছি সবসময় কোনো না কোনোভাবে তিনি পরিত্রাতা হয়েছে। আমরা দেখেছি যে কীভাবে অঞ্জন মিত্র এবং টুটু বোসের বন্ধুত্ব কলকাতা ময়দান আলোচনা করেছে, বাংলার ফুটবল আলোচনা করেছে। দেখুন, একটা যুগ শেষ হলো। আমরা যে ফুটবলের স্বর্ণ যুগ বলি, সেই যুগের যারা কাণ্ডারি ছিল তার মধ্যে আমার মনে হয় শেষ কাণ্ডারি ছিলেন টুটু বসু। ওনার চলে যাওয়াটা একটা বিরাট ক্ষতি। Still living in our hearts, going to live in our hearts to do that for what they have done for the club, for Mohonbagan, what they have done for me, for my family. The way he take care of my family as well, it was like his family. So he's someone that, had, have done something that, I think never we're going to forget the things what they have done for all of us. গোটা ময়দান আজ যেন পিতৃহারা। আজ সবাই টুটুদাকে স্মরণ করে ফিরে গেলেন, কিন্তু টুটুদা যেন অদৃশ্য হয়ে রয়ে গেলেন সবার মধ্যেই। দেখলেন কেন তাকে এত মানুষ আজ ভালোবাসে। এটাই মনে হয় জীবনের সেরা এটাই মনে হয় টুটুদার জীবনের সেরা প্রাপ্তি। ভালো থাকবেন টুটুদা। সুকন্যা মুখার্জির রিপোর্ট, ময়দান স্পোর্টস। শহর থেকে জেলা এখন সব জায়গায় চলছে ইস্টবেঙ্গলের আইএসএল জয়ের উৎসব। তাই শান্তিপুরের বিজয় উৎসবের কিছু মুহূর্ত রইল আপনাদের জন্যে। এবং কলকাতা লিগে মোহনবাগানের কোচের দায়িত্বে এলেন বাস্তব রায়। এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াই। কলকাতা লিগে মোহনবাগানের কোচ হিসেবে থাকছেন বাস্তব রায়। সার্জিও লোবেরা ডেপুটি হিসেবে থাকা বাস্তব এবার কলকাতা লিগে মোহনবাগানের দায়িত্বে। ডেকি সরে যাওয়ায় এবার কলকাতা লিগে সবুজ মেরুনের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বাস্তবের হাতে। বুধবার থেকে দল নিয়ে অনুশীলন শুরু করে দিচ্ছেন বাস্তব। বুধবার বিকেলে নিজেদের মাঠেই প্রথম অনুশীলন শুরু করছে মোহনবাগান। তাই বলার অপেক্ষা রাখে না, এবার কলকাতা লিগকে হয়তো শুরু থেকেই পাখির চোখ করছে সবুজ মেরুন ব্রিগেড। কারণ বেশ কয়েক বছর কলকাতা লিগ যে আসেনি গঙ্গাপাড়ের ক্লাবে, তাই কলকাতা লিগে খরা কাটাতে এবার বঙ্গ সন্তানের হাতে কোচের দায়িত্ব তুলে দিল সবুজ মেরুন ব্রিগেড। এখন দেখার বাস্তব এই পরীক্ষায় কতটা উত্তীর্ণ হন। রিপোর্ট, ময়দান স্পোর্টস।
একদিকে যখন মোহনবাগান কলকাতা লিগের জন্য নতুন কোচের নাম হিসেবে বাস্তব রায়ের নাম ঘোষণা করলো, তখন ইস্টবেঙ্গলে আবার অন্য চিত্র। কারণ নতুন মরশুমে লাল হলুদ ব্রিগেডের কোচ হিসেবে কে থাকবেন তা কিন্তু এখনো স্পষ্ট নয়। কবে থেকে ইস্টবেঙ্গল শুরু করছে অনুশীলন তা অবশ্য এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে হয়তো সপ্তাহের শেষেই বা আগামী সপ্তাহের গোড়া থেকেই শুরু করতে পারে লাল হলুদ ব্রিগেডের অনুশীলন। কিন্তু অস্কার ব্রুজো তিনি যে জানিয়ে দিলেন আর ইস্টবেঙ্গলের সঙ্গে তিনি থাকছেন না, তাই আইএসএল দিয়েই তিনি কিন্তু ফিরে গেছেন দেশে। সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন কেন তিনি ইস্টবেঙ্গলের দায়িত্ব নিলেন না। তাই নতুন কোচের সন্ধানে আবার লাল হলুদ ব্রিগেড। শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসির কোচ হয়তো এবার ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব থাকতে পারেন। তার সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছে লাল হলুদ কর্তাদের। কিন্তু যার হাত ধরে গত বছর কলকাতা লিগ ঘরে তুলেছিল লাল হলুদ ব্রিগেড, সেই বিনোজর্য এখন কিন্তু রয়েছেন দেশে। তার সঙ্গেও এখনো চুক্তি নবীকরণ করেননি লাল হলুদ কর্তারা। তাই তিনি কবে আসছেন তা এখনো চূড়ান্ত হয়নি। তাই দেখার লাল হলুদে কোচের ভূমিকায় কে আসছেন, কে বসছেন অস্কার ব্রুজোর হট সিটে। কলকাতা লিগেই বা কে দায়িত্বে থাকছেন? বিনো জর্জ কি পুনর্নবীকরণ করবেন তার চুক্তি? ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। চলছে লাল হলুদের আইএসএল জয়ের সেলিব্রেশন। শহর থেকে জেলা সর্বত্রই চিত্রটা যেন এক। বর্ণাঢ্য শোভাযাত্রা, আতশবাজি থেকে শুরু করে লাল হলুদ রঙে রাঙিয়ে ফেলছেন সমর্থকরা। কারণ বহু দিনের প্রতীক্ষার যে অবসান হয়েছে। কলকাতা থেকে জেলা, এবার ছবিটা দেখা গেল শান্তিপুরে। সেখানেও যে সেলিব্রেশন কিছু কম হলো না। আসলে লাল হলুদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে সামনে রেখেই সকলে যেন উৎসবে মেতে রইলেন। চলুন দেখে নি শান্তিপুরে ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের আইএসএল জয়ের সেলিব্রেশন। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ক্রিকেটের সব খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফ্রি হিটে। ক্রিকেটারদের মধ্যে মন্ত্রিত্ব পেয়েছেন মনোজ তেওয়ারি, লক্ষ্মীরতন শুক্লা।
তারপর এবার নাম লুটল অশোক দিনদার। পয়নার এই বিধায়ক এবারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তবে কোন দপ্তরের তিনি দায়িত্বে থাকছেন তা দু একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু এই মন্ত্রিসভায় থাকাটাকে তিনি এগিয়ে রাখছেন না ক্রিকেট খেলাটাকে তিনি এগিয়ে রাখছেন, কোনটা বেশি শক্ত ছিল? আর কার পরামর্শই বা তিনি এই মন্ত্রিসভায় কাজ করবেন বা কাজ চালাতে চান, সবই অকপটে জানিয়ে গেলেন দিন্দা। ক্রিকেটে হয়ে বাংলা ভারতবর্ষ দেখেছে পারফরমেন্স করতে, এখন রাজনীতিতে সেরকম এখনও সেই পারফরমেন্স দেখেনি। আগে দেখতে দাও, একটা টার্ম কাজ করতে দাও, পারফরমেন্স করতে দাও, পারফরমেন্স শেষ কথা বলবে। আমি চাইবো বাংলার স্পোর্টস, বাংলার রাস্তাঘাট, বাংলার ছেলেমেয়েরা, কর্মসংস্থান সবার ভালো হোক। আমি সবসময় ক্যাপ্টেনের কথা শুনে চলতাম, আর এখানেও ক্যাপ্টেন যেই আছে আমাদের 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 মেন যে আমাদের ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন, ভারতবর্ষের ক্যাপ্টেন মোদিজি তো আছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছে, আমাদের সিএম আমাদের খুবই প্রিয় শুভেন্দুদা আছেন। তো ওনাদের কথাই শুনবো, পার্টি যা নির্দেশ দেবে সেইভাবেই কাজ করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনারা তো মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা আবার পরের ভিডিও।